কাতারের আকাশ থেকে আচমকাই নিখোঁজ হয়ে গেছে মার্কিন বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার। তবে আসলেই কি বিশেষ বিমানটি নিখোঁজ হয়েছে নাকি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে যুক্তরাষ্ট্র। যদিও রহস্যময়ভাবে নেই হয়ে যাওয়া এই বিমান নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার মূলত একটি রিফুয়েলিং বিমান, আকাশে জ্বালানি ভরা, যা এয়ার ফুয়েলিং হিসেবে পরিচিত, ইন ফ্লাইট রিফুয়েলিং, এয়ার টু এয়ার রিফুয়েলিং এবং ট্যাঙ্কিং নামেও পরিচিত। এই প্রক্রিয়ায় উড়ন্ত অবস্থায় একটি বিমান থেকে অন্য বিমানে জ্বালানি স্থানান্তর করা হয়। মঙ্গলবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার আগে KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার পাইলট জরুরি অবতরণের বার্তা 7700 পাঠিয়েছিলেন, যা সাধারণত গুরুতর পরিস্থিতির ইঙ্গিত দেয়। তারপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের উপর থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড়েছিল এই বিমান। KC-135 ডিস্ট্রেস সিগন্যাল পাঠানোর পরপরই আল উদেইদ এয়ারবেস থেকে দুটি H-125 হেলিকপ্টার উড্ডয়ন করে, যা ঘটনাটিকে ঘিরে আরও প্রশ্ন তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে KC-135 বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি যুদ্ধবিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, 7700 সংকেত শুধু দুর্ঘটনা নয়, যান্ত্রিক ত্রুটি, চিকিৎসা জরুরি অবস্থা বা আঞ্চলিক GPS জ্যামিং এর কারণেও পাঠানো হতে পারে। এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ বা নিশ্চিত তথ্য না থাকায় বিমানটি নিখোঁজ নাকি নিরাপদে অবতরণ করেছে তা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। প্রসঙ্গত, ইরানে হামলার সময় এই বিমানটি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ফ্লাইট রেডার 24 এর তথ্য বলছে, নিখোঁজ হয়ে যাওয়ার আগে কাতারের আকাশে বেশ কয়েকবার চক্কর কাটে বিমানটি, তারপরই নিচের দিকে নামতে শুরু করে। কিন্তু তারপর আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কী কারণে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট সে বিষয়টি স্পষ্ট নয়। বিমানের উপর হামলা হয়েছে এমন খবরও পাওয়া যায়নি বলে মার্কিন প্রশাসনের এক সূত্রের দাবি। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্সের প্রতিবেদনে মার্কিন বাহিনীর এই রিফুয়েলিং বিমানের উধাও হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে আমেরিকা বা ইরানের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো পর্যন্ত। মার্কিন বাহিনী থেকেও কোনো বিবৃতি জারি করা হয়নি বিমানের বিষয়ে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েল। এই সামরিক সংঘাত চলাকালীন পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর KC-135 ফুয়েলিং বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সেই সময় দাবি করেছিল যে বিমানটিকে গুলি করে নামানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।